কলকলার অর্থ কি? কলকলার অর্থ কি? প্রতিধ্বনি হওয়া, কম্পন সৃষ্টি হওয়া বা পাল্টা আওয়াজ হওয়া। কলকলার শাব্দিক পারিভাষিক অর্থ কি? কলকলার হরফ আদায় করার সময় নিজ মাখরাজের সাথে ধাক্কা লাগার কারণে যে প্রতিধ্বনিমূলক আওয়াজ বা কম্পন হয় তাকে কলকলা বলে। কলকলা হরফ কয়টি? কি কি? কফ, ত, বা জিম, দাল। এই 5 হরফে সাকিন হইলে কলকলা করিয়া বলতে হয়। কলকলা পুর এবং বারিক হবে। কলকলা পুর এবং বারিক হবে। 2 হরফে কফ, ত, এই 2 হরফে পুর হবে, মোটা হবে, আওয়াজটা উপরের দিকে উঠবে। যেমন আক, আত। বাকি 3 হরফে বা, জিম, দালে আওয়াজটা বারিক হবে, পাতলা হবে, আওয়াজটা নিচের দিকে ঝুঁকবে। যেমন আদে, আজে, আদে। কলকলা কত প্রকার? 3 প্রকার। কলকলাতুন আকওয়া, কলকলাতুন কাওয়িয়াতুন, কলকলাতুন দাঈফাতুন। বা যদি কলকলাতুন আকবার বলে সেটাও সঠিক। কলকলাতুন আকবার, কলকলাতুন কুবরা, কলকলাতুন সুগরা। এই 3টা নাম বললেও সঠিক হবে বা এটাও বললে সঠিক হবে। তাহলে কলকলাতুন আকওয়া শব্দের শেষে অক্ষের শেষে তাসদীদ যুক্ত, কলকলার হরফে তাসদীদ যুক্ত সাকিন হইলে কলকলা করিয়া বলতে হয়। শব্দের শেষে কলকলার হরফে তাসদীদ যুক্ত সাকিন হলে তাকে কলকলা করিয়া পড়িতে হয়। ইহাকে কলকলা করিয়া পড়িতে হয়। এই কলকলাকে কলকলাতুন আকওয়া বলে। কলকলাতুন কাওয়িয়াতুন 2 নম্বর প্রকার। কত নম্বর প্রকার? 2 নম্বর প্রকার। কলকলাতুন কাওয়িয়াতুন অক্ষ অবস্থায়, অক্ষের সময় কলকলার হরফে সাকিন হলে ইহাকে কলকলা করিয়া পড়িতে হয়। এই কলকলাকে কলকলাতুন কাওয়িয়াতুন বলে। কলকলাতুন কাওয়িয়াতুন বলে বা কলকলাতুন কুবরা। 3 নম্বর কলকলাতুন দাঈফাতুন অক্ষ ব্যতীত, অক্ষ ব্যতীত তিলাওয়াতের মাঝে মাঝে কলকলার হরফে সাকিন হলে তাকে কলকলাতুন দাঈফাতুন বলে। একে কলকলা করিয়া পড়িতে হয়। যেমন ইকরা, দাবহা, আদরা। তারপরে প্রথম প্রকারের মিসাল কি? কলকলাতুন আকওয়ার মিসাল কি? বিল হাক্কি, ফিল হাজ্জি, ওয়া তাব্বা। কলকলাতুন কাওয়িয়াতুনের মিসাল মুহীত, বাঈদ। কলকলাতুন দাঈফাতুনের মিসাল ইকরা, ইকরা বিসমি, ইকরা বিসমি, ضبحا والعاديات ضبحا، ضبحا ضبحا وما أدراك، وما أدراك أدراك
তাহলে আজকের মতন আমাদের কলকলার সম্পর্কে যত কথা আছে সবগুলো আমাদের কি হয়ে গেল, পড়া হয়ে গেল। এটা আমরা কি করব, মুখস্থ করব। ঠিক আছে, সামনে আমাদেরকে ধরলে যাতে আমরা বলে দিতে পারি এরকমভাবে আমাদের কি করতে হবে, প্রস্তুতি নিতে হবে। এবং পড়ার ভিতরে, আয়াতের ভিতরে কলকলা কোনটা কি এটা আমাদের কি করতে হবে, আশার সাথে আমরা বুঝতে পারবো এটা কলকলাতুন দাঈফাতুন না কলকলাতুন আকওয়া না কলকলাতুন কওয়িয়াতুন। এটা আমরা যাতে বুঝতে পারি এমন ভাবে আয়ত্ত করতে হবে, পড়তে হবে, এটা বুঝতে হবে। ঠিক আছে, পড়তে হবে আবার কি করতে হবে, বুঝতে হবে। না বুঝে পড়লে হবে না, বুঝে শুনে পড়তে হবে, বুঝে পড়তে হবে, বুঝে পড়তে হবে। শুধু পড়ে মুখস্থ করলাম, বুঝলাম না, আয়াতের ভিতরে কলকলা আসলো কোনটা কি এটা বুঝলাম না, এগুলো হবে। তাহলে আমাদের আয়াতের ভিতরে যদি কলকলা আসলে আমরা বুঝতে পারি না এটা কলকলাতুন আকওয়া বা কলকলাতুন কওয়িয়াতুন বা না কলকলাতুন দাঈফাতুন, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের মুখস্থ হয়ে গেছে, আমরা আমাদের স্বার্থ হাসিল হয়ে গেছে, আমাদের স্বার্থ কি হয়েছে, হাসিল হয়েছে। আর যদি আমরা এই আয়াতের ভিতরে এটা যদি না বুঝতে পারি তাহলে মনে করতে হবে আমরা এখনো কি নাই, আমাদের মুখস্থ হয় নাই, আমরা বুঝি নাই, আমাদের আবার পড়া লাগবে। বুঝেছে? তাহলে আমাদের এখন কাজ কি, কলকলা কখন কিভাবে আদায় করতে হবে, কখন সবকিছু আমরা কলকলা চিনে ফেলছি, কলকলা আমরা কি করছি, চিনে ফেলছি। তাহলে আমাদের এটা বাছাই করতে হবে আয়াতের ভিতরে। ঠিক আছে, শব্দের ভিতরে কি করতে হবে, বাছাই করতে হবে। আমাদের সূরা ফাতিহার ভিতরে কি ভুল হয়, সূরা ফাতিহার ভিতরে ভুল হয়, হয় না। ঠিক এমন ভাবে আমাদের কলকলা আয়ত্ত করতে হবে, দ্বিতীয়বার যাতে পড়া না লাগে। আমরা প্র্যাকটিক্যালে আয়াতের ভিতরে আমরা খোঁজ করব, তাহলে আমাদের মুখস্থ সারা জীবন থাকবে। আর শুধু মুখস্থ করে রেখে দিলাম, আয়াতের জায়গায় থাকলো আয়াত, দেখলাম না, বাঁচলাম না, তাহলে আমাদের কি হবে না, মনে থাকবে না, আমরা বুঝবো না, ভুলে দেবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম।